আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ ভাই, আপনার পরিচয়টা? পরিচয়, আমার নাম শুভ, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা হাটের পাশে আমার বাসা। তো বকনা বাচ্চাটা কয় বিক্রয় করেন? হ্যাঁ, বকনা কয় বিক্রয় করি। এখন কোরবানির সময় সারও থাকে আমার কাছে, সাইহল এখনো ঘরের মধ্যে সার আছে। তো আজকে দর্শকদেরকে দুইটা বকনা দেখাবো, ভালো মানের বকনা। কুরবানি উপলক্ষে গরু আপনার হচ্ছে কালেকশনও কম, ভালো মানের গরু পাওয়া যাচ্ছে না, ছিল অনেকগুলা, ঘর থেকে বিক্রি হয়ে গেছে। এই দুইটাও আসছিল, মাত্র দেখে গেল, আপনি নিজেও দেখলেন আসছিল। তো ইনশাল্লাহ দুইটা ভালো মানের বকনা নিয়ে আসি, দর্শকদেরকে দেখাব, একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা চলেন আমরা বকনা দর্শকদের দেখেন। হ্যাঁ, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা বাচ্চা, সুন্দর একটা বাচ্চা দেখছি, চলুন বিস্তারিত জেনে নিই। 1 নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা ভাই? ভাই এটা হচ্ছে একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। একটা 100 তো আমাদের বাংলাদেশে হয় না, আমাদের বাংলাদেশের নেচার অনুযায়ী যতটুকু পার্সেন্ট থাকার প্রয়োজন এটা সেই পার্সেন্ট পাইছে, ঠিক আছে। টপ কোয়ালিটির একটা বকনা দেখেন, কোনো নাভি কম্বল নাই, নাকটা গোলাপি, মাথাটা কত ছোট, চোখগুলা স্ট্রেট, চামড়াটা কাগজের মতো পাতলা, ঘাড় থেকে মাজা পর্যন্ত একদম স্ট্রেট। এই যে বন, যেটা গরুর জন্য একটা ভালো গাভীর জন্য দরকার, বনগুলা বের হওয়া, পেটের খাঁচাটা বড়, এ দেখে হাড়ের মাঝখানে 3 ইঞ্চি করে গ্যাপ, স্বাস্থ্যবান গরু, থায়ে মাংস নাই, ঠিক আছে। ল্যাঞ্জাটা দেখেন ফুল সহ হাঁটুর উপরে, এটা ভালো গরুর যা যা প্রয়োজন এর মধ্যে আছে ভাই। ডাবল বডির একটা বাচ্চা, 4টা নিপিল দর্শকদেরকে দেখান যে কত দূরে দূরে, 4টা বার দর্শকদেরকে দেখান যে কত দূরে দূরে, আর কত সাধনা গরু। দুধের জায়গাটা কি, সাপড়ের নিচ থেকে উলানে জায়গা নামিছে, ঠিক আছে। কত দূরে দূরে 4টা বাট, একদম গোলাপি বাট, পায়ের পাগুলা কত মোটা দর্শকদেরকে একটু দেখান। অপর পাশ থেকে দেখছেন 1 নম্বর বকনা বাচ্চাটা, বয়সটা তাহলে কেমন হবে এটার? এটা রেডি ভাই, 12 মাস প্লাস বয়স, ধরেন 1 মাসের মধ্যে হিটে আসবে। টপ কোয়ালিটির গরু, গোটা চওড়াই কত বড় দর্শকদেরকে দেখান। আসলে এই যে এখানে ভিজা শুয়েছিল, তো এখানে ভিজা, এছাড়া দেখেন চামড়াটা কোনো ঝুল কম্বন নাই, কত ছোট, মাথার কানটা দেখেন কত ছোট, আর পশমে ভরা, ঠিক আছে। এরকম গরু যদি দর্শকরা কোয়ালিটিটা বিবেচনা করে গরু নাই, ইনশাল্লাহ দর্শকদের লস নাই। মুখের বয়ান যারা দেয় 25-30 মায়ের রেকর্ড, এই সেই, এগুলা দেখে গরু কিনলে ধরা খাবেন। গরুর মধ্যে কি আছে সেটা দেখে গরু কিনতে হবে। গরুর মা 30 দিছে জন্য যে বাচ্চাও 30 দেবে এর কোনো কথা নাই, বাচ্চার কোয়ালিটিটা তো দেখতে হবে ভাই। তো 1 নম্বরের বকনাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম ভাই 1,15,000 টাকা। দামটা কি করা যাবে? সীমিত দরদাম করে নিতে পারবে। দেখেন, এই দেখেন দুধের ভ্যানটা দেখেন কত মোটা, তুষার ভাই একটু দেখাই দেন, দুধের ভ্যানটা কত মোটা দেখছেন, দেখা যায়। আর এই যে জায়গাটা দেখেন, দুধটা কোথা থেকে আসবে। ভালো মানের গরু এরকম শান্ত স্বভাবের হয়, যেই জিনিসটা আমরা বারবার বলে থাকি যে ভাই আপনারা একটা ভালো মানের গরু কিনতে চান, কিন্তু ভালো মানের গরু কি কি বৈশিষ্ট্য হয় আমি প্রত্যেকটা জিনিস আপনাদের হাতে ধরে ধরে শিখাই দিই। আপনারা যেখান থেকে ইচ্ছা নেবেন, আমি যে গরুটা দেখাইছি এই গরুটার এই কোয়ালিটিটা দেখে, মাথার সাইজটা দেখেন, A to Z আপনারা দেখে বিবেচনা করে গরুটা নেবেন। দেখেন মাথার সাইজ, এটা ভালো মানের গরুর মাথা কেমন হয়। আচ্ছা, তাহলে 1 নম্বরের বকনা বাচ্চাটার দাম চালেন 1,15,000। 1,15,000 টাকা। তারপরে দেখছেন 2 নম্বর বকনা। হ্যাঁ ভাই, 2 নম্বরের বকনাটা জাতমান বয়সটা ভাই? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা ভালো জাতের একটা গরু, ভালো মানের একটা গরু। গরুটা দর্শকরা দেখলেই বুঝবে, একটা হলস্টাইন ফ্রিজিয়ানের যা যা প্রয়োজন এর মধ্যে আছে। না আছে কোনো নাভি কম্বল, না আছে কোনো দেখেন মাথাটা গোলাপি, এখানে মন্ডির মতো ঝুটি, কানগুলা কত ছোট, একদম কার্ভ গোল কান, ঠিক আছে। এটার স্ট্রাকচারটা দর্শকদের, গোটা চওড়াই কত বড়, গোটা চামড়াটা দেখেন কাগজের মতো পাতলা, আর মাজাটা একদম স্ট্রেট, এর কোনো নাই। এই যে উলানের জায়গাটা দেখেন, দুধের ভ্যানটা দেখেন একদম স্পষ্ট দুধের ভ্যান, আর এই দেখেন জায়গা, এই যে দুধের ভ্যান আর জায়গা, কিছু বলে গরু দুধ কোথা থেকে হবে ভাই। দেখেন মাজার বনগুলা কত দূরে দূরে চওড়া, ন্যাসটা একদম হাঁটুর উপরে, কত জায়গা। বাট 4টা দর্শকদেরকে দেখান, কত দূরে দূরে 4টা বাট, দেখেন এখান থেকে উলানের জায়গা নামছে, কি জায়গা, একদম গোলাপি 4টা বাট। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা। 2 নম্বরের বকনাটার বয়সটা কেমন হবে ভাই? এটা রেডি ভাই, 13 মাস প্লাস, 14 মাসে পড়ছে, যে কোনো সময় হিটে আসবে। হাঁস গলা কাকে বলে দেখান, কাগজের মতো চামড়া, লোকে খালি মুখে বলে, এরকম ধরে কয়জন দেখায়, চামড়াটা দেখান, পেটের কার্ভনেসটা দেখান, এই যে বনের মাঝখানে 3 ইঞ্চি করে, এক একটা হাড়ের মাঝে 3 ইঞ্চি করে গ্যাপ, বনটা বের হওয়া, ভিশেপটা স্পষ্ট, থায়ে মাংস নাই, ল্যাঞ্জা হাঁটুর উপরে, এই হলো জাগা। জাতের গরুর যা যা প্রয়োজন ভাই এর মধ্যে আছে, একে নিয়ে গল্প করারও কিচ্ছু নাই, বয়ান দেওয়ারও কিছু নাই।
এটা আপনার হাইট আছে 52 ইঞ্চি। অনেকেই দেখি ছোট ছোট বাচ্চারা রেডি করে বিক্রি করে। আসলে ভাই যেটা রেডি সেটাকে রেডি বলতে হবে। এটার হাইট আছে 52 ইঞ্চি। কোনো দর্শক চাইলে মাপে নিবে, ঠিক আছে? দুই নম্বর, হ্যাঁ, এটার দামটা কেমন চাচ্ছেন 2 নম্বর? এটার দাম চাচ্ছে ভাই 1,25,000 টাকা। 2 নম্বরের বকনা বাচ্চাটা 1,25,000। 1,25,000 টাকা একদম রিজনেবল ভাই। এ বকনা এক আর 35-40 করে দাম চায় বিক্রি করা গেছে। এখন ঈদের জন্য সবাই সার নিয়ে ব্যস্ত, দামটা একটু রিজনেবলে পাইছি, আমিও রিজনেবলে দর্শকদেরকে দিচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে নতুন করে বলার কিছু নাই, বারবার একটা কথাই বলবো, গরু কেনার সময় জাতমান দেখে গরু সংগ্রহ করবেন। আমি কিছু কিছু বিষয়গুলো বলি, একটা ভালো গরুর কী কী বৈশিষ্ট্য থাকে, এই বিষয়গুলো দেখবেন। ভালো যারা পশু ডক্টর আছে তাদের থেকে জিগাবেন, বা আপনি নিজেও একটু রিসার্চ করবেন, দেখবেন যে এই বিষয়গুলো বলে কিনা। আমি যে বিষয়গুলো গরুকে দেখাই, এই বিষয়গুলা যেই গরুর মধ্যে আছে সেই গরুগুলো আপনি সংগ্রহ করবেন। আমার গরু যে নিতে হবে এমন কোনো কথা নাই। আমি দিছি, যদি মনে হয় সেই বিষয়গুলো আমার গরুর মধ্যে আছে, দাম রিজনেবল আছে, আমার থেকে নেবেন। আর যদি মনে হয় যে না, শোভার কাছে দাম বেশি কিন্তু গরু ভালো, তাহলে আমার থেকে নেওয়ার দরকার নেই। আর যদি মনে করেন দামও ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, আমার থেকে নিন।